হ্যালো বন্ধুরা, এখন আমি সিয়াম আহমেদের আপকামিং সিনেমা জঙ্গলিটার টিজারের রিয়াকশন দেবো। আমি অলরেডি টিজারটা দেখে নিয়েছি এবং টিজারটা দেখে যেরকম ইমপ্রেশন আগে যত ছিল তার থেকে কিন্তু অনেক ধাপ এগিয়ে গেছে। এবং বারবার যে জিনিসগুলো ধরা হচ্ছিল যে এটা হয়তো কবির সিংয়ের মতো হবে বা এখানে পুষ্পার ভাইবস আছে, একটাও কিন্তু নেই। আর সেটা তারা একদিক দিয়ে ভালো করে দিয়েছে। এখানে ডায়লগের মধ্যে সেটা কিন্তু বলে দিয়েছে যে আমি পুষ্পা নই, আমি কবির সিংও নেই, আমি হলাম জঙ্গলি। এবং সে শুধু জঙ্গলি না, ওয়াইল্ড জঙ্গলি। এটা আমি বললাম, কারণ সিয়াম আহমেদ এই সিনেমার মধ্যে সেরকমই অভিনয় করতে চলেছে যেটা তার কেরিয়ার বেস্ট কিন্তু হতে চলেছে। সিয়াম আহমেদের ক্যারেক্টারটা এখানে যেরকমভাবে ইম্পর্টেন্স পাবে, আমার বিশ্বাস ঈদে দেখুন এক তো বরবাদ থাকবে, দাগি থাকবে, তার মধ্যে জঙ্গলি, তিনটিন কিন্তু ওয়াইল্ড হবে একেবারে। সেই লেভেলে বক্স অফিস বাংলাদেশ কিন্তু পেতে চলেছে। বাংলাদেশের যা অবস্থা এই সময়, এই ধরনের সিনেমা অ্যাটলিস্ট প্রয়োজন, কারণ বক্স অফিসকে সচল রাখতে গেলে এরকম ধরনের সিনেমা কিন্তু শুধু এই একমাত্র ঈদের সময় এই সিনেমাগুলো বেরোয়। আর বাংলাদেশে সেরকম কোনো সিনেমা বেরোয় না যেটার জন্য সারা বছর ঝাড় খায়। এই একটা সময় তারা ইনকামটা করে, এবং এই ইনকামটা যারা সারা যেই জিনিসটা ইনকাম করবে এই তিনটে সিনেমার টিজার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। পার্টিকুলার যদি জঙ্গলির কথা বলি, জঙ্গলি যেভাবে ডিজাইন করা হয়েছে, মাস মুভমেন্ট কিন্তু এর মধ্যে ভর্তি থাকবে। এবং এডিটিং প্যাটার্ন, সেখানে যেরকমভাবে মাসি মুভমেন্টগুলো, সেখানে বিজিএম, আমি বিজিএমটা বলবো ভালো, কিন্তু বিজিএমে যে সাউন্ড ইঞ্জিনিয়ারিং যে কাজ হয়েছে সেটা আমি খুব একটা বেশি এফেক্টিভ বলবো না। এটা কিন্তু যদি ভালো রকম সাউন্ড ইঞ্জিনিয়ারিং করা হতো, যদি হাই ক্লাস সাউন্ড যেরকম এখানে আমাদের দেশে যেমন অনিরুদ্ধ যেরকম ধরনের করে, হবে না, সেটা অনেক বেশি বাজেটে হয়ে যায়। আমি সাপোজ আরও কম বাজেটেরই বলছি, সেখানে আরও বেশি ক্লিয়ার থাকে। এখানে না সাউন্ডটা অত বেশি ক্লিয়ার না, যেটা মাস মুভমেন্টগুলোকে একবার কিক দেবে একখানা। এই টিজারটার মধ্যে আমার সেই জিনিসটাই মনে হলো। বাট আদারওয়াইজ টিজার হিসাবে কিন্তু সেরকম কোনো দিকে কিন্তু এইটা কিন্তু খারাপ লাগেনি। বুবলিকে দেখা গেলো, প্রচণ্ড মিষ্টি লাগছে বুবলিকে দেখতে। দিঘিকে এখানে সময় দেখা যায়নি, এবং যেরকম দেখা যাচ্ছে একটি বাচ্চা মেয়ে এই মানে সিয়ামের কাছে এসে পড়ছে, এবং সিয়াম তাকে প্রথমে অ্যাকসেপ্ট করছে না, কিন্তু একটা সময় বাচ্চা মেয়েটাকে বাঁচানোর জন্য সিয়াম তার জঙ্গলি রূপে চলে আসছে। এবং তারপরে সে কী কী করবে সেটা তো সিনেমা হলের জন্য থাকবে। এবং তার কাছে একটা ব্যাট আছে, সেই ব্যাট দিয়ে উদুম খেলাবে। এবং সেই গল্পটার মধ্যে কী কী মিল থাকে দেখুন, অনেক রকম প্রেডিক্টেবল, অনেকগুলো আছে প্রেডিক্টেবিলিটিতে হয় আমার। তো যেমন ধরুন বুবলির এটা মেয়ে, বুবলি মারা গেছে, সেরকম হতে পারে। বা হয়তো দিঘির এটা মেয়ে, এটাও হতে পারে, দিঘি সেখানে মারা গেছে। ফার্স্ট যেটা চান্স আসছে সেটা হলো দিঘি একে ডিচ করবে। বুবলির হলো এই মেয়ে, বুবলি খুব সম্ভবত মারা গেছে, এবং এই মেয়েটিকে বাঁচানোর জন্য সিয়াম সমস্ত রকম চেষ্টা করছে। এবং সেই চেষ্টা পেছনে এই মেয়েটিকে ধরার পেছনে কারা কারা রয়েছে, কী তাদের উদ্দেশ্য, সেটা তো যখন সিনেমা দেখবো তখনই বোঝা যাবে। বাট ওপর দিয়ে যদি বলি, টিজার হিসেবে আমি বলবো সিয়াম আহমেদকে যেরকম ধরনের সিনেমা করে থাকে আজ অবধি করে এসছে, এটা কিন্তু ফার বেটার একটা টিজার হয়েছে। তার মানে আমি যদি বলি, অন্যান্য অনেক আর্টিস্ট যেরকম আছে, যেরকম হয়তো তাদের ভালো সিনেমা হয় না বা হুট করে একটা চলে আসে, সিয়াম আহমেদ কিন্তু খারাপ আর্টিস্ট না, আমার কিন্তু ভালো লাগে তাকে। হ্যাঁ, তার গুণগত মান হয়তো সেরকম বাংলাদেশে হয় না, যেহেতু বাজেট একটা বড় ব্যাপার। সেই তুলনায় কিন্তু এই টিজারটা কিন্তু বেশ ভালো হয়েছে। তো আমি টিজারের লিঙ্কটা এটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে। এবার আমার দেশে আমি কবে দেখতে পাবো আমি জানি না, বাট যখন হবে নিশ্চয়ই এটা দেখবো। দেখা যাক এই সিনেমাটা বাংলাদেশে বক্স অফিসে কীরকম সফল হয়। সিয়াম আহমেদের কেরিয়ার বেস্ট হতে পারে নাকি সেটাও একটা বড় প্রশ্ন। বিশ্বাস আছে, দেখা যাক হয় নাকি। বাট যে টিজারটা আসলো সেটা কিন্তু সত্যি একেবারে ওয়াইল্ড জঙ্গলি, মন ভরিয়ে দিল। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশন অফ জঙ্গলি বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।